লন্ডনে সফরের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এই অনুরোধে সাড়া দেননি স্টারমার, এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, সাবেক সরকার আমলে বিদেশে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার দেশে ফেরত আনার বিষয়ে ব্রিটেনের সমর্থন পাওয়ার চেষ্টা করেছেন ইউনূস। তার মধ্যে এসব অর্থের একটি বড় অংশ যুক্তরাজ্যেই আছে। ব্রিটিশের ভূমিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, এটা ব্রিটেনের নৈতিক দায়িত্ব এই টাকাগুলো উদ্ধারে সহযোগিতা করা, কারণ এর বেশিরভাগই তাদের দেশে রয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরাসরি কোনো আলোচনা হয়নি, তবে তিনি আশা করছেন স্টারমার এই উদ্যোগকে সমর্থন দেবেন। ডক্টর ইউনূস আরও মন্তব্য করেন, এই অর্থ চুরি হয়েছে, এটি দেশের জনগণের সম্পদ। এদিকে যুক্তরাজ্য সরকারের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কিয়ার স্টারমার ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা আপাতত নেই। এ বিষয়ে তারা বিস্তারিত মন্তব্য করতে অনিচ্ছুক। তবে প্রধান উপদেষ্টা জানায়, এরই মধ্যে যুক্তরাজ্য কিছু ক্ষেত্রে সহায়তা করছে। তার মতে বাংলাদেশকে অর্থ উদ্ধারে সহায়তা করাটা শুধু নৈতিক নয়, আইনগত দিক থেকেও যুক্তরাষ্ট্রের দায়িত্ব। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।